গরু যখন দোয়ায়া সকালে দুধ আটকায়, বিকালে আপনারা প্রোগ্রাম করেন। একমাত্র বাংলাদেশের জাকের ডেয়ারি ফার্ম সমস্ত পড়াই গরু দোয়াল শেষ, আপনার দিয়ে আমি মোবাইলে দাঁড়াইছি যেন মানুষ ওখান থেকে যেন পাগল না হয়। কথা বলছেন, দুধ দেখে যেন পাগল না হয়। আপনারা দেখবেন গাভী আমরা আসিবি তো খেটে খেটে খাইয়া খেটে পরে আমরা ফলাইতে পারিবি দেই মনে করেন আমরা আমরা ধান ফলাইতে পারছি, ভালো চাউল খাইতে পারছি, আমরা মনে করেন ভালো ফসল, ভালো সবজি শাকসবজি দিতে পারছি, ভালো মাংস ভালো দুধ দিতে পারছি। আমরা পারছি বিদেই তো মা আমরা পারছি বিদেই তো। তাই মনে করেন যদি মনে করেন এই লোকটার সাথে গরু কিনবো না, গিয়া তার হাতের একটা চা খেয়ে আসি আর কিছু পরামর্শ নিয়ে আসি, আশা করি আপনার উপকার হবে, আপনারা ভালো থাকতে পারবেন, খামার নিয়ে আগে বাড়তে পারবেন। খামারে কোনোদিন লস হবে না, লস হওয়ার কোনো পয়সা সম্ভব না। আমি আমার বলবো, যদি আপনারা কথা শোনেন, যদি আপনারা বোঝেন, না বুঝলে তো কিছু করার নেই, বুঝতে হবে, জানতে হবে। তাইলে আপনারা ভালো থাকবেন। আপনার সবার দাওয়াত রইল, জাকের ডেয়ারি ফার্মে আসবেন, আমার হাতের একটা চা খাবেন, যদি প্রয়োজন মনে করেন কিছু পরামর্শ নেবেন। আর প্রয়োজন যদি মনে করেন এই ছোট ছোট গাভীগুলা, এই ছোট ছোট গাভীগুলা আল্লাহর রহমত হাতেও ফেল আমার গাভীর কাছে। একটা গাভীর দুধ হইতে 30 কেজি 35 কেজি দুধে তোর বডি লাগবে, ওর জাত লাগবে, ওর মান লাগবে, সমস্ত কিছু দেখতে পারবেন যে গাভীগুলো কোন মানে। 500 গাভী থেকে আপনি 2টা গাভী বাচ্চা নিতে পারবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি জাকের ডেয়ারি ফার্ম, কলাতিয়া, খারাকান্দি, সানারঘাট। তো আমরা সুন্দর সুন্দর গাভীগুলো দেখতে পাচ্ছি, গাভীগুলো সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন স্বাধীন বাংলাদেশে আমার রাজনীতির গুরু বলেছিল, আমার দেশ তো স্বাধীন করলাম, কিন্তু আমার স্বাধীন হইতে পারেনি। আমাদের ছিল অসমাপ্ত মুক্তিযুদ্ধ, সমাপ্ত হয়েছে, এটা নিশ্চিত। আর এখন তাই এই সেক্টর ডেয়ারি সেক্টর নিয়ে আবার কাজ করতে চাই। মন ভেঙে ফেলছিল, করবো না, এখন আর ফিরবো না। তাহলে আগামীতে কিছুদিন আগে শুনেছি যে সে কি বলবো যে আনোয়ার সাহেব বাংলাদেশের খামারিদের আইডল বলা চলে, যাকে দেখে হাজার হাজার খামারি প্রতিষ্ঠিত হয়েছে, মানে এই খামার জগতে এসেছে। একটা সময় কিছুদিন আগেও সে বলেছিল যে এই সেক্টর থেকে মুখ ফিরিয়ে নেবেন। আজকে আবার বলতেছেন যে সামনে সুদিন আসতেছে। আসলে কি সামনে সুদিন আসতেছে? অবশ্যই অবশ্যই। যেমন মনে করেন ওষুধের দাম, মেডিসিনের দাম অবশ্যই কমবে। ট্যাক্স কামা হয়তো কমাই দিবে, নাহলে তুল্য দিতে পারে। বিদেশ থেকে খাবার আসতে পারবে, খাবার মনে করে আসতে পারবে। কারণ ডায়েরি, কৃষি, পোলট্রি, ফিশারি জাতির মেরুদণ্ড। আসলে সে সুদিন ফিরিয়ে আনতে খামারিদের করণীয় কি, বর্তমান গভর্নমেন্টের করণীয় কি? বর্তমান গভর্নর এরা তো মনে করেন নতুন আসছে, তারা তো রাজনীতিবিদও না। তবে ডক্টর ইউনূস সাহেব, আমি মনে করি তার দ্বারাতে আমরা এই দেশে উপকৃত হব। জাতির সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। বাংলাদেশের একটা নাম সারা বিশ্বে আশা করি সুন্দর করে লিখতে পারবো। কারণ তাকে সারা বিশ্ব পছন্দ করে, সারা বিশ্বই ভালোবাসে। সে যদি ইচ্ছা করে আমাদের এরশাদের মতন আল্লাহর হস্তে বহুত কিছু আনতে পারবে, আল্লাহর হস্তে আনতে পারবে, ঋণের দরকার ঋণ আনতে পারবে, ওরে বাঁচবে না আমার ক্ষুদ্র জ্ঞানে বলে। আচ্ছা, যখনই দেশে মনে করেন বিদেশ থেকে সাহায্য আসবে, বিদেশের মানুষ হাত বাড়ায় দিবে বাংলাদেশকে মনে করেন সাজানোর জন্য, তখন আমাদের ডেয়ারি সেক্টরটা আগে উন্নত হবে। কারণ জাতির মেরুদণ্ড ডেয়ারি সেক্টর। তাই এখন যে ওষুধ যেভাবে মনে করেন কোম্পানিরা দাম হাঁকাচ্ছে, যেমন 22%, 28% মনে করছো যে ভ্যাট নিচ্ছে, যে ট্যাক্স নিচ্ছে বিদেশি ওষুধগুলা, এগুলোর দাম অবশ্যই কমবে। আর এখন যে সচিব দিবে, সেই জন্য অন্তত ডেয়ারি সেক্টর সম্বন্ধে বোঝে, গরু সম্বন্ধে বোঝে।
আর যে মনে করেন পশুমন্ত্রী হবে এই সেক্টরে, সেই জন্য অন্তপক্ষে এই সেক্টরে পড়ালেখা জানাশোনা থাকে। আমরা বাংলাদেশে বেশিরভাগ খামারই রইল মনে করেন অল্প বিদ্যায় ভয়ঙ্কর। শিক্ষিত লোকজন আছে, নতুন করে আসছে, তারা এতটা বোঝে না। তবুও যে দেশে ৮৬ ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, আর সেই দেশে কত পার্সেন্টই বা গ্রাজুয়েট আছে, এখনই বা কত পার্সেন্ট হইতে পারছে হিসাব করতে গেলে বেশিরভাগ হইল মনে করা ধরতে গেলে নিরক্ষর। আচ্ছা, আর আমরা আসি বিদে তো খেটে খেটে খাইয়া খেটে পরে আমরা ফলাইতে পারি বিদেই মনে করা আমরা আমরা ধান ফলাতে পারছি, ভালো চাউল খাওয়াইতে পারছি, আমরা মনে করা ভালো ফসল, ভালো সবজি শাকসবজি দিতে পারছি, ভালো মাংস ভালো দুধ দিতে পারছি। আমরা পারছি বিদেই তো আয় মা, আমরা পারছি বিদেই তো। তাই মনে করছ আপনারা এই যে ঢাকা শহরে অস্ট্রেলিয়া থাইকা এসির বাতাস খাচ্ছেন, ভালো মাছ খাচ্ছেন, ভালো সবজি খাচ্ছেন, ভালো চিকন চিকন মুলাম চাউলের ভাত খাচ্ছেন, এটি আমাদের অবদান। আচ্ছা আচ্ছা, কিছু কথা না বললেই নাই। সারা বাংলাদেশে মনে করেন আপনারা চ্যানেলে মনে করেন ছবি ধারণ করেন, গরু যখন দোয়ায়া সকালে দুধ আটকায়, বিকালে আপনারা প্রোগ্রাম করেন। একমাত্র বাংলাদেশের জাগের ডেয়ারি ফার্ম সমস্ত পড়াই গরু দোয়াল শেষ, আপনার দিয়ে আমি মোবাইলে দাঁড়াইছি যেন মানুষ ওখান দিকে যেন পাগল না হয়। কথা বলছেন, দুধ দেখে যেন পাগল না হয়। আপনারা দেখবেন গাভী, এই গাভীগুলো ফলো করবেন, আর ফলো করবেন আমি কে, আমি কেমন লোক, আমি জাতির কতটুকু উপকার আসি, কতটুকু উপকার আসতে চাই, এটা নির্ভর করব। আমার এখানে আপনারা মনে করছ 20 থেকে 18 থেকে মনে করছ 30-35 কেজি দুধের গাভী বর্তমানে আমার কাছে আছে। দাম হবে 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত। এই দামের মধ্যে কম বেশ সমস্ত দিকে গাভী আছে। যারা গরু কিনতে চান, যারা গরুর নতুন খামার করতে চান, পরামর্শ এবং গাভী দুটি আমার কাছে পাবেন। যদি মনে করেন এই লোকটার সাথে গরু কিনবো না, গিয়া তার হাতের একটা চা খেয়ে আসি আর কিছু পরামর্শ নিয়ে আসি, আশা করি আপনার উপকার হবে, আপনারা ভালো থাকতে পারবেন, খামার নিয়ে আগে বাড়তে পারবেন। খামারে কোনোদিন লস হবে না, লস হওয়ার কোনো সম্ভব না। আমি আনোয়ার বলবো, যদি আপনারা কথা শোনেন, যদি আপনারা বোঝেন, না বুঝলে তো কিছু করার নেই, বুঝতে হবে, জানতে হবে। তাইলে আপনারা ভালো থাকবেন। আপনাদের সবার দাওয়াত রইল, যাকে ডেয়ারি ফার্মে আসবেন, আমার হাতের এক কাপ চা খাবেন, যদি প্রয়োজন মনে করেন কিছু পরামর্শ নেবেন, আর প্রয়োজন যদি মনে করেন এই ছোট ছোট গাভীগুলা, এই ছোট ছোট গাভীগুলা আল্লাহর রহমত হাতেও ফেল আমার গাভীর কাছে। একটা গাভীর দুধ হইতে 30 কেজি 35 কেজি দুধে তোর বডি লাগবে, ওর জাত লাগবে, ওর মান লাগবে, সমস্ত কিছু দেখতে পারবেন যে গাভীগুলা কোন মানের। 500 গাভী থেকে আপনি 2টা গাভী বেছে নিতে পারবেন, 500 গাভী থেকে আপনি 101টা গাভী বেছে নিতে পারবেন। তাইলে এত বড় ফ্যাসিলিটি, এত বড় সহজ, এত বড় হৃদয় উন্মুক্ত খামারি আপনারা খুঁজে পাবেন না। আমি যখন ওই যে দুধ আমার কারখানায় চলে যাচ্ছে, আমি যখন দুধের ব্যবসা করি, আমার দুধ বেশি, আমি মিষ্টি বেশি, আমার যেহেতু খামার করি, কিন্তু ভালো গরু কেউ কোনো খামারি বেচবে না, একমাত্র আমি আনবার বাংলাদেশে উন্মুক্ত হৃদয়। আপনার এত শত শত গাভীর মধ্যে যেটা পছন্দ হয় আপনারা পছন্দ করে নিতে পারবেন। এই বলে আজকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।